শম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে ছেলের বায়না, বলছে অন্য কিছু করে দাও। অনেক দিন থেকে ছোলা সেদ্ধ করিনি, এই জন্য ছোলা সেদ্ধ করব, ভিজিয়ে রেখেছিলাম। ছেলে বলছে যে ছোলা সেদ্ধ করে দাও, আমি মুড়ি খাবো। তার জন্য ভাবলাম যে আপনাদের সঙ্গেও শেয়ার করি আমি কিভাবে বানাই। আপনারা অনেকেই বানিয়েছেন, বাড়িতে সবাই বানিয়ে থাকেন, কিন্তু আমি কিভাবে বানাই মশলা ছাড়া, মশলার টেস্ট আনার জন্য যেভাবে আমি বাড়িতে তৈরি করি আপনাদেরকে সেইভাবে আমি তৈরি করে দেখাচ্ছি। আগে থেকে আমি ছোলা আর আলু সেদ্ধ করে নিয়েছি, লবণ আর হলুদ দিয়ে দেখুন এইভাবে সেদ্ধ করে নিয়েছি। আর আলুগুলো আমি আলু ভাজা যেভাবে হয় সেইভাবে আলুটা আমি কেটে নিয়েছি। এবার আমি এগুলো ভেজে নেব। কি করে ভাজছি আপনারা দেখতে থাকুন। উনুনটা ধরিয়ে নিয়েছি আর কড়াইটাও চাপিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, একটা শুকনো লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। লঙ্কাটা ভালো করে একটু নাড়িয়ে নেব। এরপর দিয়ে দেব গোটা সাদা জিরে। জিরেটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভালো করে একটু নাড়িয়ে নেব। পেঁয়াজ কুচিটা ভালো করে নাড়িয়ে নিলাম। আর দেখুন এই যে শুকনো লঙ্কাটা দিয়েছি, এটা কিন্তু মাঝখান থেকে কেটে কিন্তু দেইনি, এটা শুধু একটা ভালো একটা গন্ধ আসার জন্য শুকনো লঙ্কাটা দিয়েছি। এটা কিন্তু ঝালের জন্য না, ঝালের জন্য দিলে কিন্তু কেটেই দিতাম, এই জন্য গোটা দিয়েছি। এরপর দিয়ে দেবো টমেটো কুচি, ভালো করে নাড়িয়ে নেব। দেখুন টমেটোটা ভালো করে আমি ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা, মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আবার একটু নাড়িয়ে ভেজে দেবো। দেখুন নাড়িয়ে নিয়েছি সব কিছু। এরপর সামান্য একটু পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। সেদ্ধর সময় ছোলা আর আলুতে তো লবণ দিয়েছি, এই জন্য যাতে সবজিতে একটু লবণ হয়ে যায় এই জন্য একটু লবণ দিলাম, তাহলে পরিমাপটা সঠিক হবে। এবার ভালো করে নাড়িয়ে দিচ্ছি। দেখুন ভালো করে একদম ভাজা হয়ে গেছে মশলাটা। এরপর দিয়ে দেব ছোলা আর আলুটা যে সেদ্ধ করে রেখেছি, ছোলা আলুটা দিয়ে দিচ্ছি। এইভাবে যদি মশলা ছাড়াও আদা রসুন ছাড়াও কিন্তু এটা দারুণ টেস্ট হয়। এরকম করলে আপনারা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, আর কষানোটাও হয়েছে একদম দারুণ। মশলা ছাড়া যে কিন্তু অনেক সুন্দরভাবে কষানোটা হয়ে যায়, আর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগে। এরপর নামানোর আগে আমি একটু জিরে গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, দিলে একদম কিন্তু ছোলা কষা রেডি। মুড়ি আর সঙ্গে এই যে ছোলা কষা নিয়ে একদম হাজির হয়ে গেছি। ছেলে তো বাড়িতে নেই, পড়তে চলে গেছে, এখন পরীক্ষা চলছে, এই জন্য একটু ব্যস্ত, ছেলেও ব্যস্ত, আমিও একটু ব্যস্ত আছি। আর একটু আপনাদেরকে খেয়েও দেখাচ্ছি, আর ছেলের জন্য আলাদা করে তুলে রেখে দেব। দেখুন ছোলাটা নিয়ে নিয়েছি আর মুড়ির সঙ্গে মাখিয়ে নিলাম। কার কার ভালো লাগে বলবেন কমেন্ট করে। মুড়ির সঙ্গে খেতে যা লাগে, দারুণ হয়েছে। তার সঙ্গে কাঁচা লঙ্কা মুখে পড়ছে আর ক্যাপসিকাম কুচি, কি লাগছে। খাওয়া জমে গেল। আপনারা এইভাবে বানিয়ে ফেলবেন চটপট করে মশলা ছাড়া। বাড়িতে যদি একটু টমেটো কুচি, পেঁয়াজ কুচি থাকে আর ক্যাপসিকাম দিলে আরও ভালো লাগে খেতে, দিয়ে একদম বানিয়ে নেবেন ঝটপট করে। হাতে সময় কম থাকলে এরকম খাবার চাইলে আর কিছুই চাই না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সঙ্গে আমার পরের রেসিপিতে দেখা হবে। টাটা।